এই যে দেখেন একদম ঢেলে দেওয়া হলো প্রস্তুত করা মশলাগুলো। এত সুন্দর একটা সেন্ট এখানে আসতেছে, অদ্ভুত। এই সেন্ট নাকে আসার সাথে সাথেই আপনার জিভে জল আসতে কিন্তু বাধ্য। এই যে কি কি মশলা দেওয়া হয় দেখেন, এই মশলাগুলো কিন্তু এখানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার একটু সরিষার তেল দিচ্ছেন, তাই তো? এই পিঠাগুলোর উপরে যখন এইভাবে সরিষার তেল দেওয়া হচ্ছে, উপরে থেকে সরিষার তেলের একটা ঝাঁজ কিন্তু নাকে এসে লাগতেছে। দারুণ। এই যে দেখেন এইগুলো কিন্তু একদিকে হয়ে গেছে না? হ্যাঁ, আর একদিকে হবে। এই যে একদিকে হয়ে গেছে, আর একদিকে কিন্তু হওয়ার জন্য উল্টে দেওয়া হলো। এই যে দেখেন এখানে কিন্তু ওই যে মশলা যেটা রয়েছে বিভিন্ন আদা, রসুন, মরিচ, সরিষার তেল, এগুলো কিন্তু আগে থেকে এটা কষিয়ে রাখা হয়েছে। এর ভিতরে এই যে ময়দা যেগুলো আছে, ময়দাগুলো ঢেলে দেওয়া হবে। এই যে দেখেন আটাগুলো কিন্তু ঢেলে দেওয়া হলো। উত্তরবঙ্গের একদম ঐতিহ্যবাহী যে সিন্নি পিঠা, এটা কিন্তু উত্তরবঙ্গেই পাওয়া যায়, অন্য কোনো বঙ্গে কিন্তু এই পিঠা পাওয়া যায় না। অনেক পিঠে একবারে দেওয়া যাচ্ছে, যে এক খড়ির আগুনে খুব অল্প সময়ের মধ্যে অনেক পিঠা। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদমদীঘি থানার মুরইল বাজারে। তো এখানে মা বেকারি রয়েছে। এই মা বেকারিতে আদমদীঘির যে ঐতিহ্যবাহী একটা পিঠা রয়েছে, সিন্নি পিঠা, এই পিঠা এখানে প্রস্তুত করা হয়। তো উত্তরবঙ্গে এই পিঠাটা এখানকার হাট বাজার থেকে শুরু করে রেলওয়ে জংশন, বিভিন্ন রাস্তার পাশে এই পিঠাটা খুবই বিক্রি হয় এবং এই অঞ্চলের মানুষ এই পিঠা খুব ধুমধাম সহকারে কিন্তু খায়। তো এই মা বেকারিতে প্রতিদিন প্রায় 100 থেকে 150 কেজি যে এই সিন্নি পিঠা, এটা কিন্তু প্রস্তুত করা হয়। তো এটা কিভাবে প্রস্তুত করা হয়, এটা কেমন সময় লাগে এবং খেতে কেমন সুস্বাদু হয়, সব কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখানে কিন্তু কেউ যদি পিঠা বানিয়ে নিতে চান আপনারা, তো বাড়ি থেকে উপকরণ নিয়ে এসে কিন্তু এই বেকারি থেকে আপনারা পিঠা বানিয়েও নিয়ে যেতে পারবেন। দিয়ে দিব, এনার নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পিঠাগুলো এখান থেকে বানিয়েও নিয়ে যেতে পারবেন। তো চলুন আজকে দেখা যাক কিভাবে উত্তরবঙ্গের যে ঐতিহ্যবাহী যে সিন্নি পিঠা প্রস্তুত করা হয়, সেই প্রস্তুত প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ঘুরে আসি সেই মা বেকারি থেকে। এই যে কি কি মশলা দেওয়া হয় দেখেন, এই মশলাগুলো কিন্তু এখানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানে কি কি আছে? আদা, রসুন, মরিচ, আচ্ছা, এগুলোই থেতলা। আচ্ছা, যতটুকু ওখানে নিয়েছেন, এটা কতটুকু ইয়ের জন্য? পিঠা এটা হলে 4 পাটার জন্য। 4 পাটাতে মোটামুটি 10 কেজি। হ্যাঁ, 10 কেজি চাল, আর এলা মশলা পড়বে। আচ্ছা, এই যে দেখেন 10 কেজি পিঠা বানাতে যে পরিমাণ মশলা লাগবে এখানে, যেমন আদা, রসুন, মরিচ যেগুলো লাগবে, সেগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। এই যে দেখেন, আগে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। এই যে পরিষ্কার করে নিয়ে এই যে হামুনদিস্তা যেটা আছে, সেই হামুনদিস্তার ভিতরে দেওয়া হচ্ছে এবং এখানে সুন্দর করে মশলাগুলোকে থেতলা করা হবে। কত দাম থাকা লাগবে? এই যে দেখেন এখানে কিন্তু ওই যে মশলা যেটা রয়েছে বিভিন্ন আদা, রসুন, মরিচ, সরিষার তেল, এগুলো কিন্তু আগে থেকে এটা কষিয়ে রাখা হয়েছে। এর ভিতরে এই যে ময়দা যেগুলো আছে, ময়দাগুলো ঢেলে দেওয়া হবে। এই যে দেখেন আটাগুলো কিন্তু ঢেলে দেওয়া হলো। দেখেন, যেহেতু চালের আটা, বাড়িতে এই চালগুলো আতপ চাল বলে এগুলোকে, যেগুলো সিদ্ধ না করে মেশিনে ভেঙে নেওয়া হয়, কিন্তু চালেরও কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখানে কয় কেজি আটা দিলেন আপনি? 20 কেজি। 20 কেজি। আর মশলা কতটুকু দিয়েছেন? মশলা 200 গ্রাম। 200 গ্রাম না? এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে মিক্সার করা হচ্ছে।
তাহলে দাদা আপনি কোথা থেকে আসছেন? আমি মুরগ্রাম থেকে। মোরগাম, এটা কার মধ্যে পড়ছে? এটা দুপচাচিয়া বগুড়া। দুপচাচিয়া বগুড়া না? তো আপনি কি এটা কি বাড়ির জন্য নিচ্ছেন না ব্যবসার জন্য? ব্যবসা। ব্যবসা না? তো এটা 20 কেজি আপনি প্রস্তুত করতেছেন। হ্যাঁ। এটা কি 20 কেজি হবে না একটু কম বেশি হবে? না, বেশি হবে। বেশি না? হ্যাঁ। কতটুকু হতে পারে? 24 কেজি। 24 কেজি। ও, এটাতে মোটামুটি খরচা কেমন আসতেছে আপনার? ওই প্রায় 1800 টাকার মতো। 1800। বিক্রি কেমন কি হবে? বিক্রি হবে 2000 পার হবে। 2000 টাকা। মোটামুটি কি 3000 টাকা বিক্রি হবে না? না, তো এতগুলো জিনিস বেচে মাত্র 400-500 টাকা লাভ, এর বেশি হবে না? না, খরচা আছে না, যাওয়া আসা ভাড়া, পলিথিন, কাগজ। ও, এটা একদিনে বিক্রি হয়ে যাবে না? হ্যাঁ। থাকে না? না। এই যে দেখেন এত সুন্দর একটা ফ্লেভার কিন্তু এখানে আসতেছে। তো এখানে না আসলে এই ধরনের ফ্লেভার কিন্তু আপনারা পাবেন না। যেমন ওই যে পেঁয়াজুর যে ডাল মশলা যে মাখা হয়, জাস্ট ওই রকম একটা ফ্লেভার কিন্তু নাকে এসে লাগতেছে। আর সরিষার তেলের এই যে বিশাল একটা স্বাদ, আমার কিন্তু কথা বলতেও কিন্তু এই যে নাকে মুখে একটু এই স্বাদ এসে লাগতেছে, যেহেতু রসুন দেওয়া হয়েছে, সরিষার তেল দেওয়া হয়েছে, আবার অন্যান্য যে মশলা উপকরণ দেওয়া হয়েছে, প্রচণ্ড একটা মশলার একটা ঝাঁজ কিন্তু নাকে এসে লাগতেছে। আর এই মশলাগুলো কিন্তু সবগুলোই বাড়িতে প্রস্তুত করা, আর সরিষার তেলটা একদম খাঁটি, এই কারণে তেলেরও একটা বিশাল একটা ঝাঁজ কিন্তু নাকে এসে লাগতেছে। এই যে দেখেন সুন্দর করে এখানে এই মশলাগুলোকে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। ভিউয়ার্স দেখেন, এই যে ওই ভাই ওখানে ওটা প্রস্তুত করে নিচ্ছেন। এখানের সিস্টেমটা হচ্ছে যে যেখানে বিক্রি করে, মনে করেন যে আমি হয়তো একটা হাটে এইগুলো বিক্রি করব, আমি কয় কেজি বানিয়ে নিব সেটা আমি নিজে এসে কড়াই আছে মশলা টশলা দিয়ে এখানে বানিয়ে নিয়ে যেতে হবে। আর এই যে যে বড় যে চুলাটা দেখতেছেন, যেটা বেকারি আইটেমগুলো হয়, এই বেকারির চুলায় কিন্তু এই পিঠাগুলো প্রস্তুত করা হয়। এখানে আসার পরে এই পিঠা বানানো দেখে আমার অলরেডি মুখে কিন্তু জল চলে আসছে, কারণ এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। চালের আটা সাথে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে মশলা, রসুন, আদা, সরিষার তেল, এইগুলো খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসতেছে। এই যে দেখেন এটাতে লবণ মরিচ ঠিক মতো হয়েছে কিনা সেটা কিন্তু আবার এই যে চেখে দেখে নিচ্ছে আগে থেকে। হ্যাঁ, হয়েছে না? হ্যাঁ। কাঁচাটা কেমন স্বাদ? খুব স্বাদ, খুব স্বাদ। কাঁচাটাও স্বাদ? হ্যাঁ, কাঁচাটাও খুব স্বাদ। হ্যাঁ, একবার নাকে- খেলে আবার আসতে হবে, জিভে পানি দেখতেছি আসবে। তো খুবই মানে আসতেছে, সেন্ট আসতেছে, হ্যাঁ। জিভে জল আসার মতো একটা পিঠা মনে হয় এটা। উত্তরবঙ্গে খুবই চলে তো না? হ্যাঁ, ইনশাল্লাহ খুব চলে এটা। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকায় খুব চলে। খুব চলে, ঠিক আছে। এই যে আরেকজন আবার বানাচ্ছে। ও, এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু এই যে মশলা উপকরণ যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে রাখা হয়েছে। এটাতে কিন্তু আরেকজন বানিয়ে নেওয়ার জন্য আসছে। এই যে দেখেন মরিচ যেটা রয়েছে, এটা কিন্তু বাজারের যে এমনি যে যে প্যাকেট যে মরিচ সেটা কিন্তু না, এটা না। এই মরিচগুলো কিন্তু এখানে সুন্দর করে গুঁড়া করে নিই। একটু ওই পাটাতে পেশার পরে যে মরিচটা, যে দেখেন সুন্দর ওই বিচিগুলো দেখা যাচ্ছে। এই যে আদা, রসুন, তারপরে হচ্ছে যে মশলা যে উপকরণগুলো রয়েছে সেইগুলা, বিশেষ করে রসুন এবং আদা, এটার ফ্লেভারটা বেশি পাচ্ছি। গোটা জিরা দেওয়া হয়েছে আর মরিচটা কিন্তু পাটাতে বেটে দেওয়া হয়েছে, এবার দারুণ ফ্লেভার আসতেছে, সুন্দর। এই যে এটা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। মানে সব জায়গায় যাতে মশলা পৌঁছায়, এই কারণে দেখেন সুন্দর করে এটা কিন্তু ইয়ে করা হচ্ছে। এই পিঠার চাহিদা কি সারা বছরই থাকে? না, এটা শীতের মৌসুম সব বেশি চালায়। শীতের সময় বেশি হ্যাঁ, চলে না? শীতের সময় বেশি চালায়। প্রতিদিন আপনার এখানে কয় কেজি করে পিঠা তৈরি করেন আপনি? ঘরে ধরেন যে 100 কেজির উপরে যায় 100 কেজির উপরে হ্যাঁ। প্রতিদিন? প্রতিদিন। এটা আসলে এই প্রচলনটা হলো এই পিঠার কবে থেকে এই উত্তরবঙ্গে? আমাদের এই সিন্নি পিঠা এই চুলার মধ্যে দেওয়া হয় প্রায় 10 বছর হচ্ছে। 10 বছর? 10 বছর। এর আগে থেকে এই পিঠা কি পাওয়া যেত এই অঞ্চলে? পাওয়া যায় তো, বাড়িতে উঠানে ইয়া করে ভাজা নিত। আগে ঘুটা
বিছা দেয়া জাল দেয়া তারপরে উপরে দিচ্ছিল আচ্ছা। তখন অপরিষ্কার হচ্ছিল ও। এখন ইনশাল্লাহ খুব পরিষ্কার ভাবে কাজ করা হয় তাই না? দেখেন এই যে আমরা এখানে কাজ করেছি কোনো ময়লা নাই, হ্যাঁ ডাইরেক্ট কোনো আগুন নয়, আচ্ছা সাইডে রাখি ওর সাইডে হচ্ছে আগুন জ্বলে, হ্যাঁ ওই হিটে হয়ে যায়। ওই হিটেই হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা যে বেকারিতে যে কেক যেভাবে বানানো হয় ওই প্রক্রিয়ায় তো হ্যাঁ, ওই প্রক্রিয়ায় প্রক্রিয়াই হচ্ছে না। এই যে দেখেন একটা গনগনে আগুন থেকে এটা কিন্তু বের করা হলো, এটা কিন্তু এখনো হয়নি, এই কিছুক্ষণের মধ্যে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। জালটা হতে কতক্ষণ সময় লাগে? প্রথমে লাগে 40 মিনিট, আর এরপরে উল্টা দেওয়ার পরে লাগে আবার হচ্ছে 20 মিনিট, এই হচ্ছে 1 ঘন্টার মতো সময় লাগে। 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। হ্যাঁ ইনশাল্লাহ। এই যে পিঠা বানানোর শুরুতেও কিন্তু আবার এই যে তেল দেওয়া হয়, তেলটা যে এত সুন্দর একটা ফ্লেভার, আমি অনেক দিন থেকে এই যে এই খাঁটি সরিষার যে তেলের একটা ফ্লেভার এটা কিন্তু পাইনি। তো হয়তো বাজার থেকে অনেক তেল কিনি, কিন্তু এই ধরনের যে ঝাঁঝওয়ালা তেল একদম কমই পাওয়া যায়। এটা এনারা স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয় তো, আর যেহেতু পাশেই যে তেলের যে মিল আছে তাদেরকে ওইভাবে বলা হয়, কারণ তেলের উপরে কিন্তু এটা অনেকটা স্বাদ নির্ভর করে। এটা কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু এইভাবে শুরুতেই একটু তেল দেওয়া হলো যাতে এই খামির সঙ্গে লেগে না যায়, এই কারণে যাতে খুলতে সুবিধা হয়, এই কারণে প্রত্যেকটাতেই আগে থেকেই তেল দেওয়া হচ্ছে। আজকে আপনি কয় কেজি বানাবেন? 20 কেজি চালের। 20 কেজি। জি এইগুলো আপনি তো এখানেই বেচেন না? হ্যাঁ এখানে বেচছি, ও, সব শেষ হয়ে যাবে? সব শেষ হয় ভালো রকম। ওরে বাপ রে, খুব চাহিদা নাকি? হ্যাঁ চাহিদা ভালো। আপনি এই ব্যবসা কতদিন থেকে করেন? বছর 5-7 কাজটা করলাম। 5-7-8 বছর থেকে করেন। এই শীত আসলে এই ব্যবসাটা হ্যাঁ হয়? শীত ব্যবসা শীতকালে। শীতকালে, অন্য সময় হয় না? না অন্য সময় না, এটা আর ধুপির ব্যবসা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা একটা বিষয় আমাকে বলেন তো, আপনি তো এই এলাকারই সন্তান, জি এই যে এই পিঠার যে প্রচলন, এটা আপনারা কি খুবই ছোটবেলাতেই পিঠা খাইছেন না? হ্যাঁ তারপর ছোটবেলায় বাল্যকালে মনে করেন যে এটা ঘটে পুরা খাওয়া হচ্ছিল। ওই যে কলা পাতায় করে গরুর যে গোবরের ঘুটা যেটা, হ্যাঁ গোবরের ঘটে, সেই ঘুটাটা কিভাবে বানাতে, ওটা কি করতেন আপনারা? ওই ঘটে সাজায়া তার উপরে এই পিঠা মনে করেন যে কলা পাতা বিছায়া আচ্ছা মানে ওই কুলো দিয়ে হাঁকায়া মনে করে যে পোড়া হচ্ছিল। করা হতো না? জি তখন তো তাহলে খুব কষ্ট হতো মনে হ্যাঁ হয়। কষ্ট হচ্ছে, আবার এটার সাথে বেশি তখন টেস্টও লাগতো, তো টেস্ট তখন বেশি হতো ওটা? বেশি হতো। ও, কিন্তু ওটাতে একটু মনে হয় মশলা হয়। ময়লা টয়লা বেশি যেত মনে হয়। হ্যাঁ ওই পরিষ্কার করা লাগতো, পরে পরিষ্কার চাকুতে করা- হাসরা লাগতো। হাঁচড়া রাখতো, এটাতে লাগে না? না এটা কোনো কিছু করা লাগে না, একবারে এটা ডাইরেক্ট। কিন্তু স্বাদ কোনটা বেশি হতো? স্বাদ ওটা বেশি হতো। ওটা বেশি হতো না? জি। কারণ ছোটবেলায় আপনাদের দাদা দাদি মায়েরা এগুলো বানাতো, তখন হ্যাঁ, ওইগুলো এগুলো জায়গা বানাতো। থেকেই প্রচলনটা হয়েছে। হ্যাঁ ওটার থাকাই মনে করেন সূত্র ধরে চলে আসছে, আসছে না? এখন এইভাবেই চলছে। এই পিঠা কি শুধু উত্তরবঙ্গে এই অঞ্চলে বেশি দেখা যায় না অন্যান্য জায়গাতে? আমাদের এই উত্তরবঙ্গে বেশি চলে, অন্য জায়গায় এইভাবে পাওয়া যায় না? অন্য জায়গায় পাওয়া যায় না। ও, বুঝতে পারছি। ও, এটা হয়ে যাচ্ছে তো না? ওরে বাপ, কি আধা ঘন্টা সুন্দর পরে হবে। সুস্বাদু একটা পিঠা। আর এই যে দেখেন এখানে এই যে নতুন করে যে খামিগুলো, সেই খামিগুলো বানানো হলো, তো দারুণ একটা কিন্তু সেন্ট আসতেছে, একদমই নাকে এসে লাগতেছে, যেহেতু বিভিন্ন ধরনের মশলা দেওয়া আছে, খাঁটি সরিষার তেল দেওয়া আছে, এই কারণে খুবই কিন্তু সুন্দর একটা সেন্ট এখানে আসতেছে। অফিসাল নেই। এই যে দেখেন একদম ঢেলে দেওয়া হলো প্রস্তুত করা মশলাগুলো, এত সুন্দর একটা সেন্ট এখানে আসতেছে, অদ্ভুত। এই সেন্ট নাকে আসার সাথে সাথেই আপনার জিভে জল আসতে কিন্তু বাধ্য। উত্তরবঙ্গের একদম ঐতিহ্যবাহী যে সিন্নি পিঠা, এটা কিন্তু উত্তরবঙ্গেই পাওয়া যায়, অন্য কোনো বঙ্গে কিন্তু এই পিঠা পাওয়া যায় না। ভালো রঞ্জিত দা। এই যে দেখেন, কি সুন্দর খাঁটি সরিষার তেল, একদম কালারটা দেখেন তেলের, একদম সেই কালার, মানে একদম ন্যাচারাল যে জিনিসগুলো আছে, উপকরণগুলো আছে, সেই ন্যাচারাল উপকরণগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। কাঁচা মরিচ, শুকনা মরিচ বেটে দেওয়া, তারপর আদা দেওয়া হয়েছে, রসুন দেওয়া হয়েছে, গোটা জিরা দেওয়া হয়েছে, এরপর যে চালের যে আটা, আতপ চালের যে আটা,
এত সুন্দর একটা সেন্ট বাস হচ্ছে, নাকে এসে লাগতেছে একদম, কিন্তু সুন্দর লাগতেছে, মুখে কিন্তু জল চলে আসবে আপনার, সেই রকম একটা ফ্লেভার, সেই রকম একটা গন্ধ কিন্তু নাকে এসে লাগতেছে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা প্রস্তুত করা হচ্ছে, একদম বেকারির ভিতরে বেকারির যে খামিগুলো আছে সেই খামিগুলোতে কিন্তু এটা এভাবে প্রস্তুত করা হচ্ছে, খামি সাজানো হচ্ছে। এর আগে দেখলাম যে একজন একটা চিহ্ন দিয়েছে, তো আপনি কি চিহ্ন দিলেন এখানে? এখানে 7 নাম্বার। 7 নাম্বার বলতে যে 7, ও যে বাংলাদেশ 7 লিখছেন, হ্যাঁ, এই যে দেখেন ইনি এই 7 নাম্বার এই নাম্বারটা দিয়েছেন যাতে ওনারগুলো উনি ভালোভাবে চিনতে পারেন। হ্যাঁ। এক একজনের চিহ্নিতে এক একটা নাম্বার দেওয়া থাকে, এই 7 নাম্বার হ্যাঁ হয়তো আলাদা আলাদা হয়ে যায়। 7 নাম্বারে যে দেখেন এখানেও লিখছে যে 7, এই যে বাংলা দিয়ে কিন্তু 7 লেখা হয়েছে, এই 7 নাম্বার চিহ্নিটা কিন্তু ইনার। দেখছো তো এমনি প্লেট দা লাগবে। এই যে দেখেন এগুলো কিন্তু একদিকে হয়ে গেছে, আর একদিকে করার জন্য যে উল্টে দেওয়া হচ্ছে, সবগুলো কিন্তু উল্টে দেওয়া হচ্ছে। একদিকে দারুণ হয়েছে দেখেন, আর একদিকে যখন এরকম হয়ে যাবে এটা হয়ে যাবে। শুরুতে লাগে 40 মিনিটের মতো, তারপরে যখন উল্টিয়ে দিবে তখন মোটামুটি 30 মিনিটের মতো জাল দিলে এগুলো কিন্তু প্রস্তুত হয়ে যাবে। বেকারির যে চুলা আছে, বেকারির চুলাটা আসাতে এখানে খুবই ভালো হয়েছে, একসাথে অনেকগুলো একসঙ্গে বানিয়ে নেওয়া যায়। পাশাপাশি যে এই চুলা জ্বালানোর যে একটা প্রক্রিয়া সেটাও কিন্তু খুব ইজি হয়। আগে যেটা গরুর গোবর থেকে যে ঘুঁটা তৈরি হতো সেই ঘুঁটে থেকে করা হতো, এই জন্য এটার নাম ছিল ঘুঁটা পোড়া সিন্নি। এখন সেটা কিন্তু আর নাই, এখন সব সিন্নি পিঠা হয়ে গেছে। এবং বেকারি যে যেগুলোতে কেক বিস্কিট বানায় যে বেকারিগুলো রয়েছে সেই বেকারিতে এখন কিন্তু সেই প্রস্তুত করা হয়। এই দেখেন একটার পর একটা কিন্তু পিঠা বের করা হচ্ছে, অনেক বড় একটা বেকারি চুল্লি এটা। এই চুলাতে খড়ি কিভাবে দেন আপনারা? খড়ি হ্যাঁ। আগে 2-3 মণ খড়ি আগে পুরা নিতে হয়, পুরা নিলে চুলাটা হিট হয়ে যায়, আচ্ছা, তারপর এগুলো চিনি দেওয়া হয়। ওরে বাপ রে, নিচ দিয়ে কোনো না, নিচ দিয়ে না, অপশন নাই। অপশন নাকি? হ্যাঁ, অপশন একটাই। আচ্ছা, এই যে দেখেন যে চুলাটা আপনারা দেখতেছেন, চুলার কিন্তু এক পাশে আগুন জ্বলতেছে, এই পাশে। এটার সিস্টেমটা হচ্ছে যে 2 থেকে 3 মণ খড়ি কিন্তু এই চুলার এই পাশে আগে দিয়ে এই খড়িটাতে আগুন জ্বালিয়ে নিতে হয়। চুলা যখন একদম হিট হয়ে গেল, ইটগুলো যখন একবারে গনগনে লাল হয়ে গেল, তখন কিন্তু এই যে বড় ধরনের যে ইয়েটা আছে, এটাকে কি বলতেছেন আপনারা যেটাতে ইয়ে করতেছেন? এর হাতা বলা হয়। আচ্ছা, হাতা। এই যে বড় ধরনের যে হাতাটা আছে, এই হাতা দিয়ে কিন্তু এই যে অনেক দূরে কিন্তু দেওয়া হচ্ছে, দেখেন একবারে দূরে দূরে দেওয়া হচ্ছে। এই যে বিশাল হাতা, এই হাতা দিয়ে একদম অনেক বড় চুল্লি, তো এই চুল্লির একবারে শেষ প্রান্তে এইভাবে দেওয়া হচ্ছে আগুনে। এই যে খড়িগুলো জ্বলতেছে সেই খড়ির আগুনের হিট কিন্তু চুলার সব জায়গায় যাচ্ছে। এই হিটে কিন্তু এই পিঠাগুলো খুব দ্রুত গতিতে হচ্ছে এবং একসাথে অনেক পিঠে একবারে দেওয়া যাচ্ছে। যে এক খড়ির আগুনে খুব অল্প সময়ের মধ্যে অনেক পিঠা প্রস্তুত করা যায় এই চুলাতে। একবার 35টা ধরে, একবারে 35টা খামি ধরে না? এই যে এই ধরনের যে খামিগুলো দেখতেছেন, একটাতে 2.5 কেজি করে যে পিঠাগুলো দেওয়া হয়েছে, পিঠার উপকরণ, এই পিঠার উপকরণের যে খামিগুলো, এই খামি একসঙ্গে 35টা খামি এই চুলাতে দেওয়া যায়। এই দেখেন একটার পর একটা কিন্তু খামি দেওয়া হচ্ছে ভিতরে। মোটামুটি শুরুর দিকে 40 মিনিটের মতো কিন্তু আগে পোড়ানো হবে, তারপরে আবার উল্টিয়ে দেওয়ার পরে আবার 20 মিনিট পোড়া হবে। চাচা, আপনি কি বাড়ি থেকে নিজে বানিয়ে নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, এর মশলা দিয়ে হ্যাঁ, মনে করেন এর ইয়াটা যেগুলা লাগবে হ্যাঁ, সব কিছু দিয়ে মেয়েরা মনে করেন ঠিকঠাক করে মাখা নিয়ে আসছে। আপনি কি কি দিয়ে আনছেন এখানে?
এখানে মনে করেন আটা আছে, তেল আছে, সব রকমের মশলা আছে, মশলা আছে। যেটা খুব টেস্টি হবে আর কি। তাই না? হ্যাঁ, এই এরকম। যে বাইরে যে বানাচ্ছে এর চেয়ে টেস্টি হবে। এর সে টেস্টি হবে। তো এখানে নাকি অনেকের নাকি মাংসের যে মশলা আছে, হ্যাঁ, যে সেটাও দেয়। কষিয়ে নেওয়ার পর ওটাও নাকি দেয়। হ্যাঁ, ওটাও দেয়। ওগুলো বেশি স্বাদ হয় না? বেশি স্বাদ হয়। আবার অনেক সময় এই পিঠাটাতে কিন্তু ও কবুতরের মাংস, হ্যাঁ। ছোট মুরগির মাংস হ্যাঁ। ছোট ছোট করে কেটে কেটে এর সাথে মিক্স করে দেওয়া যায়, দিলে আরো ভালো লাগে। আরো ভালো লাগে। আরো ভালো লাগে। আরো ভালো লাগে। আপনার বয়স এখন কত? আমি এখন 71 বছরে আছি। আচ্ছা, আজ থেকে আগে যখন আপনারা মা চাচিদের হাতে খেতেন তখন ওটা কিভাবে বানাতেন আপনারা? তখন এইটা মনে করেন চুলার ভিতর দিয়ে বানানো হতো, আচ্ছা। আগুনে পুরা। আগুনে পুড়ে, আর না? এখন মনে করেন তার সিস্টেমটা পাল্টে দেওয়া হয়েছে। হ্যাঁ। পাল্টে দেয় এখানে মনে করেন এইখানে না। কোনটা বেশি ভালো? না, ওই আগেকার যেটা ছিল সেটাও সেই যুগের তুলনায় ভালো ছিল। আচ্ছা। এখন এইটাও একেবারে মনে করেন কমতা নয়, কমতা নয়। মোটামুটি ভালো। তার মানে আগেরটা বেশি ভালো ছিল। আগেরটা বেশি ভালো ছিল। আচ্ছা আচ্ছা। তো এখানে কয় কেজি আনছেন আপনি? এখানে 3 কেজির মতো 3 কেজি আছে না? বোধ হয়। কি বাড়িতে কি আত্মীয় স্বজন আসছে নাকি? না না, এই শীতের পিঠা তো এখন তো আচ্ছা। সবাই খাবে। ও। এই কারণে, এই কারণে নিজেরা খাওয়ার জন্য আনছে? নিজেরা খাওয়ার জন্য। অনেকে তো জামাই টামাই আসলেও মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ায়। খাওয়ায়। এই এলাকার ঐতিহ্য এটা না? এলাকার ঐতিহ্য। ও, বাড়ি থেকে কিন্তু এইগুলো প্রস্তুত করে নিয়ে আসছে। এখানে যেটা বানানো হলো বিক্রি করার জন্য, তার থেকে কিন্তু এটাতে একটু মশলা বেশি পরিমাণ দেওয়া আছে, এই জন্য দেখেন কালারটা কিন্তু একটু অন্যরকম আসছে। উনি বাড়ি থেকে একদম এটা একদম চালের আটা ভেঙে তারপর হচ্ছে যে বিভিন্ন মশলা টসলা দিয়ে সব কিছু এইভাবে আনছেন। আমাদের নানা খেয়াল 1 ঘন্টা বছর আসছে আমার চুলা রাখাটা লাগছে। এই যে দেখেন এইগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে, একদম কেক যেমন হয় সেই রকম একটা কালার আসছে, আর সেন্টও কিন্তু দারুণ একটা সেন্ট বের হচ্ছে, একদম মশলা মশলা একটা সেন্ট। এই যে দেখেন একটার পর একটা কিন্তু এখন নামানো হচ্ছে, কি সুন্দর কালার, কি সুন্দর লাগতেছে। না টক মেলে খাওয়া যাবে। হ্যাঁ, তো হাতের ডিম একটার পর একটা এখন কিন্তু এইভাবে নামানো হচ্ছে, এগুলো একদম ফুল প্রস্তুত হয়ে গেছে। এই যে দারুণ। কাঠের যে তক্তা আছে সেই রকম কিন্তু লাগতেছে দূর থেকে দেখতে, কিন্তু এটাই কিন্তু আসলে পিঠা। কেউ বলে সিন্নি পিঠা, কেউ বলে উট পিঠা। তাই না? এখানে কতক্ষণ এইভাবে রাখা হবে এখন? মনে করেন বেলা 1টা 1:30 দুটো বন্ধ থাকবে এখানে, এইভাবেই? এইভাবে থাকবে। এটা কি এইভাবে রেখে দেওয়ার নিয়ম? ওই গরম গ্যাস বার করে দিতে হবে, ও, গরম ধাপা দিয়ে চাপা রাখলে পরে মাল নরম হইব, বুঝতে আর পেরেছি। ওই হামদা শুকে গেলে মটমটা হইব। মটমটা হবে। এখন যে রুম নামিছে দেখেন, হাতে দেখেন একটু নরম আছে। হ্যাঁ, একটু বলেন। আর ঠান্ডা হলে ইনশাআল্লাহ সপ্তাহে আচ্ছা, যাবে। এই যে পিঠাটা ওখানে রাখা হচ্ছে, হ্যাঁ, এটা কতক্ষণ পর্যন্ত এইভাবে রাখা হবে? ওখানে 10-15 মিনিট। 10-15 মিনিট না? এটা আলাদা করে কি জন্য রাখা হচ্ছে না এখন? এক জায়গায় রাখলে ওটা নরম হয়ে যায় চিনি। নরম হয়ে যাবে। হ্যাঁ, আর ভিনেগারে রাখলে ওটা গরম বেড়া হয়ে গেলে, ভাব বেড়া হয়ে গেল, হ্যাঁ। তারপর ওটা সুন্দর করে ইয়া হবে, ঠান্ডা হবে, শক্ত হবে। শক্ত হবে। পরিবেশ আছে। এই যে দেখেন এই পিঠাগুলো এখন হয়ে গেছে, তো এখানে এইভাবে রাখার কারণ হচ্ছে যে পিঠাগুলো এখন হাত দিলে এই যে একটু নরম, দেখেন নরম নরম লাগতেছে, তো এইগুলো যখন এই গরমের যে ভাবটা বের হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে, আর এই পিঠাটা শক্ত যখন হবে তখন তখন কিন্তু দাঁতে কাটতে হয়, মজা। চাকুতে কাটতে হয়। চাকু দিয়ে বা দাঁত দিয়ে কাটার পরে যখন আপনি মুখের ভিতরে দিবেন, এটা কিন্তু চিবিয়ে চিবিয়ে খেতে হয় এই পিঠাটা। এটি চাবানোতেই কিন্তু মজা, যত চাবাবেন তত কিন্তু একটা মজা লাগে। কয়দিন সংরক্ষণ করে রাখা যায়? নিম্নত 5 দিন থুয়া খাবার পারবে, 5 দিন বাড়িতে রাখা যায়। বাড়িতে রাখা খেতে পারবে। ফ্রিজে রাখতে হবে না এমনি? এমনি এমনি রাখলেও হবে, ফ্রিজে রাখলেও হবে, কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নাই, ওই- কোনো গন্ধ বাসনা কিছু হবে না। স্বাদ যেরকম লাগে ওই রকমই ওই লাগে। ওই স্বাদে আরো স্বাদ বাড়বে, বাসা হলে স্বাদ আরো বাড়বে। ওরে সর্বনাশ, এটা বাসার সিডনি মজা বেশি, মজা বেশি না? না বাসাটা মজা বেশি, এ টাটকারে একটু খাইতে নরম হয়, হ্যাঁ, আর যত ইয়ে হবে তত টাইট হইবে, টাইট হবে। তত মশলা লাগবে। ভিউয়ার্স, এতক্ষণ তো এই সিন্নি পিঠা কিভাবে তৈরি করা হয়
কিভাবে পোড়া হয় সব কিছু আপনারা দেখলেন। তো যেহেতু পিঠা এবার প্রস্তুত হয়ে গেছে, খেয়ে দেখি এটার স্বাদটা কেমন হলো। এই যে আমার এখানে পিঠা রাখা হয়েছে, এটা কাটার জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। এবার আমরা পিঠাটা কাটবো, কেটে খাবো, দেখি কেমন লাগে। এই যে কাটা হচ্ছে, দেখেন খুবই শক্ত কিন্তু, ওরে বাপ রে বাপ, এই যে শক্ত পিঠা দেখেন, খুবই শক্ত। এটা কিন্তু এইভাবে কেটে কেটে বিক্রি করা হয়। এই যে পিঠা কাটা হয়েছে, এই যে দেখেন ছোট একটা টুকরা পিঠা আমি নিলাম। এটা কেক যেমন আছে সেরকম একটা টুকরো আমাকে দেওয়া হয়েছে, আর ডিজাইনটা কেকের মতোই। খেয়ে দেখি কেমন লাগে। পিঠাটা শক্ত হলেও খুবই কিন্তু মজা। এর ভিতরে দেখেন যে মশলা উপকরণগুলো দেওয়া হয়েছে। সচরাচর যে আমরা পিঠাগুলো খাই সচরাচর মিষ্টি হয় বা এমনি হয়তো ঝালের হয়, কিন্তু এটার ভিতরে যে মশলা দেওয়া হয়েছে, মশলারই একটা অদ্ভুত একটা স্বাদ। এটা কিন্তু এই অঞ্চলের একটা দীর্ঘদিনের ঐতিহ্য। হ্যাঁ, ওই পিঠাটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, খুবই স্বাদ। বিশেষ করে মশলার যে একটা ফ্লেভার আসতেছে অদ্ভুত, খুবই সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে। আহা হা, খুব মজা।